সুতরাং তোমরা হজ আদায় করো। কি করো? হজ আদায় করো। বড় বড় সাহাবীরা রাসূলের সামনে পেশ করতেন না। হাবিস ইবনে আকরা এক সাহাবী, আকরা ইবনে হাবিস এক সাহাবী প্রশ্ন করে বলছেন, রাসূল বলছেন আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। ফাকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ যে হজ ফরজ করেছেন এটা কি প্রতি বছর করতে হবে কিনা? আকুল্লা আমিন, এই হজ কি প্রতি বছর করতে হবে? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর। ফাসাকাতা, আল্লাহর পয়গম্বর চুপ রইলেন। হাত্তা ক্বালাহা সালিসান, এইভাবে তিনবার বলল, প্রশ্ন করতে করতে তিনবার প্রশ্ন করে বলল, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর? রোজার মতো হজ কি প্রতি বছর? যাকাতের মতো? এইভাবে প্রশ্ন করতে করতে তিনবার প্রশ্ন করে ফেলছে। ফাকালা লাউ কুলতু নাম লাওয়াজাবাত, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী, আমি যে বললাম আল্লাহ হজ ফরজ করেছেন, আর তুমি যে আমাকে একবার না দুইবার না তিনবার প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, এই হজ কি প্রতি বছর ফরজ কিনা? আমি পয়গম্বর যদি বলতাম নাম, যে তোমাদের উপর প্রতি বছর হজ করা ফরজ, লাওয়াজাবাত, তাহলে প্রত্যেক বছর ধনীদের উপর হজ করা ফরজ হইয়া যাইতো। চিন্তা করছেন বিষয়টা? কারণ আল্লাহ নবী যেটা বলবেন এটাই তো শরীয়ত। আল্লাহ নবী যা করবেন সেটাই শরীয়ত। আল্লাহ নবী যা করছেন, যা করার অনুমতি দিচ্ছেন, সাহাবীরা রাসূলের সামনে যা করছেন সবই শরীয়ত, তাই না? তাইলে আল্লাহ নবী যদি বলতেন যে প্রতি বছর, তাহলে হজ ফরজ হয়ে যাইতো। আল্লাহর পয়গম্বর বললেন অথচ তোমরা প্রতি বছর হজ করতে সক্ষম হইতা না। ও ভাই, সম্ভব ছিল? একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো।